আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর দেখেন আমার চুলার উপর মনে হচ্ছে ঝড়ঝাপটা এসে পড়ছে। আসলে ঝড়ঝাপটার মতোই কিছু একটা এসে পড়ছিল, তাই এই অবস্থা হয়েছে। সমস্যা নেই, পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পায়েস, ক্ষীর পায়েসের রেসিপি। আর এই রেসিপিটা আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলটা পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো চলেন দেখতে থাকেন আজকের রেসিপি। ক্ষীর পায়েসের জন্য নিয়ে নিছি চিনি আর পোলার চালটাকে সামান্য ভিজাই নিছি। কিছু সময়, সামান্য না, অনেক সময় ভিজাই নিছি। গুঁড়া দুধ নিছি, নিছি তেজপাতা, এলাচ, আর এখানে নিয়ে নিছি পানি। পানিটাতে গুঁড়া দুধটা মিশাবো। আর গুঁড়া দুধের পায়েস কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। খাঁটি গরুর দুধেরটা একরকম স্বাদ, আর গুঁড়া দুধের পায়েসটা হচ্ছে অন্যরকম টেস্ট। তা আমার কাছে বিশেষ করে গুঁড়া দুধের পায়েসটাই বেশি ভালো লাগে। তাই আজকে আমি এই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। তো এই দুধগুলো ঢেলে দিয়ে একটু খুন্তা দিয়ে নাড়ায় দিব। আর এরপরেই আমি চলে যাচ্ছি চুলার দিকে। তাই এদিকে চুলা চাক্কি রেডি। চুলার মধ্যে দুধের পাতিল দিয়ে দিছি, আর হচ্ছে এদিকে জাল ধরায় দিচ্ছি। আর আপনারা যে যেখানে থেকেই আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিন, একটু কমেন্ট করেন, অনেক ভাল লাগে। আর আরও একটা কথা কই, যারা পায়েস রান্না করবেন মনে মনে ভাবছেন যে পায়েস রান্না করবেনই, তারা এই পায়েসের চালটা দয়া করে একটু আগে ভিজায় রাখবেন, তাহলে দেখবেন সিদ্ধ করতে খুব কম সময়ে সিদ্ধ হয়ে যাবে আর অনেক সুন্দর হবে পায়েসটা। আর কেউ যদি তার চেয়েও তাড়াতাড়ি রান্না করতে চান, সে অবশ্যই চালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবেন। প্রেশার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে চালটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি দুধটা জাল মোটামুটি হয়ে গেছে, দুধটা নামাই নিব। দুধটা জাল হয়ে গেছে, এটা রেখে দিই পাশে। আর দিয়ে আমি এদিকে পায়েসের জন্য পানি উঠাই দেবো একই পাত্রে। এই পাত্রটা খালি করে নিয়ে এই পাত্রেই আবার দিয়ে দিব পানি। কিছুটা পানি দিয়ে গরম করে নিব। গরম করে নিলে চালটা দিলে তাড়াতাড়ি ফুটার সম্ভাবনা থাকে। ঠান্ডা পানিতে না দিয়ে একটু গরম পানিতে দেওয়ারই চেষ্টা করি। আর সেই সাথে ভিজায় রাখা এই যে চালগুলা দিয়ে দিলাম। আমি প্রায় 1-1.5 ঘন্টা আগেই ভিজায় রাখছিলাম চালটা। আর সেই চালটাই এখন আমি এই গরম করা পাত্রের মধ্যে দিয়ে দিব। আর তার আগে দিয়ে দিচ্ছি এলাচ 3টা গোটা, আর হচ্ছে দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। পায়েস ছোট বড় সবারই আমি মনে করি যে পছন্দ করে, তা আমারও ভালো লাগে, যদিও আমি একটু মিষ্টি কম খাই, তারপরেও ভালো লাগে। এরপর যা চালটা দিয়ে, সবগুলা চাল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে খানিকটা ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা দিলে খুব সহজেই চালটা সিদ্ধ হয়ে যাবে। জীবনে রান্না বাড়া একটা আর্ট, আসলেই সবাই বলে যে হাতা খুন্তিই নাড়তে হয়, নাড়তে হয়, নাড়তে হয়। এটাও একটা আর্ট, সবাই আসলে পারে না সব কিছু। আর এদিকে আমার মেয়ে দেখেন, আমি পায়েসের জন্য দুধ চাল করছি আর সে খাওয়া শুরু করছে। একটু খেয়ে বলতেছে আম্মু আরও একটু দাও না। আচ্ছা খাও, তোমার যেহেতু ভালো লাগতেছে তুমি খাও, সমস্যা নাই। তো এদিকে আমার চালটা একটু দেখাই আপনাদের। চালটাও হয়ে আসছে, পানিটা শুকিয়ে যাচ্ছে। ভিজায় রাখার কারণে চালটা হইতে খুব একটা দেরি হয়নি। তা আমার কথা মাঝে মাঝে একটু বেঁধে যায়, একটু ইয়ে হয়, এই নিয়ে আপনারা মাইন্ড করিয়েন না, কারণ আমি সব ভাষায় একটু একটু কই, মাতৃভাষাটা আসলে ছাড়তে পারি না তো। তাই জন্য আমি আসলে এই ধরনের ভাষায় এভাবে কই, আপনারা কিছু মাইন্ড করেন না, কিছু মনে করেন না। তাহলে আবার কইবেন তাহলে একটু চুপ করে থাকেন। তা চুপ করেও থাকতে পারি না, এটাও আবার আমার হয় না। আমি আবার একটু চুপচাপও থাকতে পারি না। তা যাই হোক, দোষ গুণ যাই বলেন, বলতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমার পায়েসের চালটা মোটামুটি রেডি। আমি আপনাদের একটু একটু দেখাই, চালটা ফুটে গেছে। হ্যাঁ দেখেন চালটা কিন্তু, আমি আরও একবার কথাটা মেনশন করি যে চালটা ভিজায় রাখার কারণে কিন্তু অতি দ্রুত চালটা ফুটে গেছে। এখন এটাকে সামান্য একটু ঘেটে দিব। ঘাটু ঘুটু ঘাটু ঘুটু 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 করে একদম চালটাকে ঘেটেই ফেলবো। ক্ষীর পায়েস মানে, ক্ষীর তো বুঝিনি, পায়েসটা যাও একটু চাল চাল থাকে, আর ক্ষীরটা তো একদমই গলেই যায়। তো আজকে আমি ঠিক সেরকমভাবেই
একদম ঘেটে পুরাটাই ঘাটি করে ফেলবো। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দুধটা আগে দিয়ে দিই। চিনির কথা আগে আসে কেন? তাই তো, আগে তো দুধ দিতে হবে, কারণ দুধ না দিলে যদি কারো চাল যদি দেখা যায় যে একটু না ফুটে, তাহলে চিনি দিলে কিন্তু সে চালটা আর ফুটবে না। তাই আগে দুধটা দিয়ে আবার ভালো করে একটু ঘেটে নেড়ে চেড়ে নিয়ে যখন একদম কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ আসলেই চালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে সেই পর্যায়ে চিনি দিয়ে দিবেন। তা আমি এখন কনফার্ম যে আমার পায়েসের চাল সিদ্ধ হয়ে গেছে, তাই আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলে দেখবেন যে একটু পানি পানি ছেড়ে দিলে একটু পাতলা হয়ে যাবে। তো এটা কোনো বিষয় না। আবার যখন জাল দিবেন তখন কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে এটার কালারটাই আসলে অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। একদম দেখবেন এই যে একদম একটু সাদাতে ভাবেছে কি, একদম একটু হলুদে হলুদে মানে ঘিয়া ঘিয়া একটা কালার চলে আসছে। তো পায়েস কিন্তু, ক্ষীর পায়েস কিন্তু মাসাল্লাহ রেডি। আর আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমারে কমেন্টে জানাবেন, একটা লাইক দিবেন আর পাশেই থাকবেন, আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।